শুরুতেই জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৪৭ জন নিহত। জানিয়ে দেব ইউক্রেনকে দ্রুতই প্যাট্রিয়ট দিতে যাচ্ছে রোমানিয়া। এদিকে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত। জানিয়ে দেব এবার ইসরায়েলে বিক্ষোভ নেতানিয়াহু সরকারের পতন ডেকে আনবে। সর্বশেষ জানিয়ে দেব জিম্মি মৃত্যুর জন্য ক্ষমা চাইলেন নেতানিয়াহু সরকার। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৪৭ জন নিহত। ইউক্রেনের পোলতভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এই হামলায় অন্তত ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রথমে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বোমা শেল্টারে যাওয়ার সময় অনেক সময় এই হামলার শিকার হয়েছে। বিমান হামলা সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলা হয়। বিবিসি জানিয়েছে হামলায় সম্ভবত ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সোমবার রাতে ক্রিমিয়া থেকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট দিতে যাচ্ছে রোমানিয়া। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনুদান হিসেবে দিতে খরচা আইন অনুমোদন করেছে রোমানিয়ার জোট সরকার। সোমবার এই খরচা আইনের অনুমোদন দিয়েছে দেশটি। এখন তা চূড়ান্ত ভোটের জন্য দেশের পার্লামেন্টে পাঠানো হবে। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র মিহাই কনটানিন্ট বলেছেন, ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনুদানের বিলটি দ্রুত সংসদে পাঠানো হবে। তিনি আরও বলেন, সংসদের অনুমোদনের পর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ইউক্রেনে পাঠানো হবে। ২০০৪ সাল থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য রোমানিয়া। দেশটির সঙ্গে ইউক্রেনের ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। গত জুন মাসে রোমানিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনুদানের ঘোষণা দেয়। রোমানিয়া সরকারের মুখপাত্র সেই সময় বলেছিলেন, তারা দুটি অপারেশনাল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি ইউক্রেনকে অনুদান হিসেবে দেবে। তবে অন্য মিত্ররা তাদের এই একই ধরনের আরও একটি আকাশ প্রতিরক্ষা দিলেই কিয়েভকে তা দেওয়া হবে। এর আগে ইউক্রেনকে এই জাতীয় ৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ইউনিট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। তারই অংশ হিসেবে কিয়েভে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে রোমানিয়া। ২০১৭ সালের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে $৪ বিলিয়ন চুক্তি হয়েছিল রোমানিয়ার। দেশের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় সামরিক ক্রয়ের চুক্তি। ২০২০ সালে প্রথম চালান গ্রহণ করে দেশটি। এখন পর্যন্ত ৪টি সিস্টেম পেয়েছে রোমানিয়া। এদের মধ্যে 2টি এখনও চালু রয়েছে। এদিকে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত। ভারতীয় বিমান বাহিনীর একটি MiG-29 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে পেরেছেন। ভারতের বিমান বাহিনী জানায়, কারিগরি ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার কাছে সোমবার রাত 10টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছতে পারছেন না। এবার ইসরায়েলে বিক্ষোভ ডেকে আনবে নেতানিয়াহুর পতন। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত শনিবার ৬ জিম্মির মৃতদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়। ডাকা হয় দেশ জুড়ে ধর্মঘট। প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভের ডাক আগে কখনো হয়নি। দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে এই ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ছিলেন। তারা হলেন কার্মেল গ্যাট, অ্যাডেন ইয়েরুশালমি, হার্শ গোল্ডবার্গ পলিন, আলেকজান্ডার লোভানভ, ওরিডালিনো, আলমগ সারুসি প্রমুখ। ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর সাধারণ ইসরায়েলিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, মরদেহগুলো উদ্ধারের কিছু সময় আগেই তাদের হত্যা করা হয়েছে। এই ঘটনার পিছনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে দায়ী করছেন। তিনি বলেন, তারা জিম্মিকে হত্যা করেছে, তারা চুক্তি চায় না। এদিকে গত
এদিকে ইসরায়েলে গত রোববার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রায় ৩ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তারা মূলত গাজার যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হওয়ার পিছনে সরকারকে বর্তমান দায়ী করছেন। হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জত আল রিশেক দাবি করেছেন ৬ বন্দী ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। হামাস মূলত ইসরায়েলের কাছে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতির বিনিময়ে জিম্মিদের ফেরত দেওয়ার প্রস্তাব জানিয়েছেন। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০,৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৯৪,০০০। গত রোববার বিক্ষোভে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীরা স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এদিকে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন গতকাল ধর্মঘটের ডাক দিয়েছিল। শ্রমিকদের চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার আগে কয়েক ঘন্টার জন্য দেশটির অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে। দেশজুড়ে এই ধর্মঘটের মাধ্যমেই নেতানিয়াহু সরকারের ক্ষমতায় থাকার বিষয়টি অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বিশ্লেষকদের মতে বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব আগামী দিনগুলোতে বোঝা যাবে। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ও সরকারের উপদেষ্টা অ্যালন পিনকাস আল জাজিরাকে বলেছেন, খুব শীঘ্রই এটা বলা যাবে না। এখানে মূল বিষয়টা হচ্ছে স্বাভাবিক অবস্থা বজায় রাখা, অর্থাৎ বিক্ষোভ কি চালু থাকবে কিনা সেটা। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে প্রসিকিউটর নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান সহ ২ হামাস নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন। গত নভেম্বরের মাসে জিম্মি বিনিময় এবং যুদ্ধবিরতি হলেও এরপর একটা লম্বা সময় ধরে যুদ্ধে আর অগ্রগতি হয়নি। এক্ষেত্রে ইসরায়েলের বহু নাগরিকই বাকি প্রায় ১০০ জনের মতো জিম্মির মুক্তির জন্য যুদ্ধবিরতি চুক্তির জন্য নেতানিয়াহু সরকারের প্রতি দাবি জানিয়ে আসছেন। গত মে মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর কঠিন সব শর্তের জন্য শেষ পর্যন্ত ওই চুক্তি আলোর মুখ দেখতে পায়নি। তখন থেকে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের পশ্চিম তীর ও লেবাননে অভিযান জোরদার করেছেন। এদিকে ইসরায়েলের আলোচনার পরিবর্তে সামরিক অভিযানের মাধ্যমে বন্দীদের মুক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে জুনের শুরুতে জিম্মিদের উদ্ধার করতে ইসরায়েলি সামরিক অভিযান শুরু করেছিল, যেখানে ৪ বন্দীকে উদ্ধার করা হলেও ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল। এদিকে জিম্মি মৃত্যুর জন্য ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অবশেষে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফা শহরের এক সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মৃতদেহ উদ্ধারের পর দেশ জুড়ে বিক্ষোভের ডাকের মুখে ক্ষমা চেয়েছেন তিনি। গণবিক্ষোভের পর জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, জিম্মিদের মুক্ত করতে আমার চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ কেউ নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। গাজায় হামাসের হাতে বন্দী ৬ জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। গাজায় অভিযান অব্যাহত রাখলে আরও জিম্মির লাশ পরিবারের কাছে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে হামাস। এর পরপরই ইসরায়েলিদের কাছে ক্ষমা চাইলেন তিনি। তবে এখনও যুদ্ধবিরতিতে রাজি নন তিনি। বিশেষ করে দক্ষিণ গাজার মিশরের সীমান্তে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েনের বিষয়ে অনড় তিনি। অথচ জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি প্রধান ইস্যু, কারণ হামাস এখানে কোনো ইসরায়েলি সেনার উপস্থিতি প্রত্যাখ্যান করেছেন। এছাড়া যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে নেতানিয়াহুর শর্তের বিষয়ে অনড় অবস্থান হতাশ করেছে যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থকারীদের। এছাড়া জিম্মি মুক্তির জন্য নেতানিয়াহু যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।